আসসালামু আলাইকুম। ইংরেজির একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে ফ্রি সিরিজ চলতেছে তার আজকে টেন্সের লাস্ট ক্লাস। এই ক্লাসটাতে আজকে আমরা টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রত্যেকটারই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখবো। এটা শিখতে পারলে টেন্স এ টু জেড শেষ হয়ে যাবে এবং এই ক্লাস করার পরে তোমরা বুঝতে পারবা যে আসলে তোমাদের টেন্স কতটুকু কমপ্লিট হয়েছে। এর আগের 3টা ক্লাস কিন্তু একেবারে 4 থেকে 4.5 মিনিটের ক্লাস হয়েছে। এর বেশি বড় ক্লাস আমরা নিই না। তো ওই 4 থেকে 4.5 মিনিটের আজকে আর 3-4 মিনিট এই 4টে ক্লাস যদি তুমি করতে পারো 16-17 মিনিট সময় দাও, টেন্স তোমার কাছে পানি হয়ে যাবে। চলো আমরা দেখি আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মূলত বলতেই কি চায়, বাংলায় কি বলতে চায়, অতীতকালে কোনো কাজ শুরু হয়ে বর্তমানে এখনো পর্যন্ত চলতেছে, মানে এই মুহূর্তের আগে শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত চলতেছে, এমন যদি কোনো কাজ হয় তাহলে সেই কাজকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসাতে হবে। এখন এমন কোন কাজ যেই কাজের সময় উল্লেখ করা আছে বা শুরুর সময় বলা আছে, সেই ধরনের কাজ কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোর মধ্যে পড়ে। যেমন আমরা দেখি অতীতকালে শুরু হয়ে এখনো চলমান, যেমন এখানে কিন্তু স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে আই হ্যাভ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স। এই যে ফর এবং সিন্স এর ব্যবহার এটা আমি বুঝাচ্ছি। এখন আমি 3 ঘন্টা যাবত পড়াশোনা করতেছি। এখন আমি 3 ঘন্টা যাবত পড়াশোনা করতেছি, পড়াশোনা শুরু হয়েছে কিন্তু আরো 3 ঘন্টা আগে, এখনো পড়াশোনা করতেছি, এই যে আগে শুরু হয়ে এখনো চলতেছে, এইটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইখানে দেখো ফর আর সিন্স এর ব্যবহার আছে, প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই ব্যবহারটা করা যায়। এখানে ফর ব্যবহার করা হয় কোন নির্দিষ্ট সময়ের জন্য, মানে একেবারে বাধা সময়। তুমি 2 ঘন্টা, 3 ঘন্টা, 2 দিন, 5 দিন বা 2 সপ্তাহ, 1 মাস, কোন 2-3 বছর একদম নির্ধারিত বলে দিতে হবে। যেমন এখানে ফর 3 আওয়ার্স আমি বলে দিয়েছি যে এখানে ফর 3 আওয়ার্স 3 ঘন্টা নির্দিষ্ট করেছি, এই জন্য এখানে ফর আসছে। আসলে আমরা পরে সিন্স এর ব্যবহার বুঝবো একটু পরে। পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে বলা হয় অতীতকালে শুরু হওয়া কোন দুইটি কাজের প্রথম কাজটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সে অবশ্যই তোমাকে অতীতকালে দুইটা কাজের যে প্রথম কাজটা বলা হবে ওইটা শুরুর সময় নাই তো যে যতটুকু সময় কাজটা হয়েছে সময়টা উল্লেখ থাকবে। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। এবার দেখো এখানে উদাহরণ দেখি আই হ্যাড বিন স্টাডিং সিন্স মর্নিং। এখানে দেখো এই যে সিন্স এর ব্যবহার, শুরুর সময় উল্লেখ থাকবে, শেষ বলা থাকবে না। মানে আমি সকাল থেকে পড়তেছিলাম, এখন কিন্তু পড়তেছি না, পড়তেছিলাম। সকাল থেকে পড়তেছিলাম, কতক্ষণ যাবত পড়ছি আমি জানি না, সেটা শেষের সময় উল্লেখ নেই, এই জন্য সিন্স দিছি। যদি ফর দিতাম তাহলে ফর 2 আওয়ার্স 3 আওয়ার্স বা এরকম একটা নির্ধারিত সময় উল্লেখ করে দিতাম। এবার আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইটা কখন হয়, ভবিষ্যতের কোনো একটা কাজ হবে, ভবিষ্যতে ঘটবে এমন যদি বোঝায়, মানে নির্দিষ্ট সময় ধরে ঘটবে বা শুরুর সময় উল্লেখ থাকবে, এমন যদি হয় তাহলে সেইটা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন। আমরা যদি উদাহরণ দেখি তাহলে দেখতে পারবো আই উইল হ্যাভ বিন স্টাডিং সিন্স আফটারনুন। সিন্স আফটারনুন দেখো শুরুর সময় বলতেছি, মানে আমি বললাম যে আমি বিকাল থেকে পড়তে বসবো, এটা কিন্তু ভবিষ্যতের সময় বলতেছি, শুরুর সময় উল্লেখ আছে, এই জন্য এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইরকম করে প্রত্যেকটা টেন্সই আমরা বাংলা সহ বুঝিয়েছি, কি কি থাকলে ওই টেন্সটা হবে তাও বুঝিয়েছি, স্ট্রাকচার সহ বুঝিয়ে দিয়েছি। তো তোমরা যারা এই টেন্সের এই ক্লাসগুলো করো না এখনো, সর্বোচ্চ গেলে 4 থেকে 4.5 মিনিটের ক্লাসগুলো আছে, এই 4টা ক্লাস করলে তুমি যদি একটু নোট করে পড়াশোনা করো না, তোমার টেন্স একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর একেবারে ক্লিয়ার হওয়া মানে তুমি রিটেন সাইডে ফ্রি হ্যান্ড রাইটিং এ তুমি কি করতে পারবা, বাংলা মাথায় আসলে ইংরেজিটা সঠিক বাক্য করে লিখতে পারবা, যাতে করে নাম্বারটা বেশি আসবে। তো এখনো যারা ক্লাসগুলো করো নাই করে আসো। আর এই ক্লাসগুলো যদি তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ইজি এডুকেশনের ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও ভিডিওতে। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই করে দিও।